আল্লাহর পথে সবাই লড়াই করে তার জীবন দিতে পারে না, একমাত্র ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করতে পারে তারা। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 76 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ। ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা, একমাত্র ঈমানদারেরা আল্লাহর পথে লড়াই করতে পারে। আর ঈমানদার হওয়ার জন্য নিজের জীবনটাকে যার কাছে বিক্রি করে দেয়, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 207 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলছেন, মানুষের মধ্যে এমন কতিপয় লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। একমাত্র আল্লাহর পথে তারাই লড়াই করতে পারে যারা তাদের জীবনটাকে আল্লাহর রাগে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 74 নম্বর আয়াতে বলছেন, فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ। আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন যারা বিক্রি করে দিয়েছে, তাদের জন্য উচিত হলো তারা আল্লাহর পথে যেন লড়াই করে। একমাত্র যারা তাদের জান আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করেছে, তারাই কেবল আল্লাহর পথে জীবন দিতে পারে। যারা মনে করে আমার জানটা আল্লাহর দেওয়া জান আমি আল্লাহর সন্তুষ্টির পথে দিয়ে দিব, এইটা যারা ভেতর থেকে ফিল করে ঈমানি জজবা নিয়ে ঈমানি পথে থাকে, তারাই কেবল এই পথে জীবন দিতে পারে। আর যারা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে লড়াই করে, এদেরকে আল্লাহ বড় ভালোবাসেন, এদেরকে আল্লাহ বড় পছন্দ করেন। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফের 4 নম্বর আয়াতে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর পথে লড়াই করে। তাদেরকে যিনি পছন্দ করেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আপনারা দুপুরে খেয়ে আসছেন তো সবাই? তাই লাগে, দুপুরে খেয়েছেন সবাই? আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত ধরেছি, মনোযোগ থাকবে তো? বাবাজান ভাইজানরা থাকবে? আল্লাহর পথে একমাত্র তারাই জীবন দিতে পারে যারা তাদের জানকে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। আর এই পথে যারা নিজেদের জান দেয়, আল্লাহ তাদেরকে মৃত বলতে নিষেধ করেছেন। এজন্য আজকের এই আলোচ্য আয়াতে আল্লাহ এভাবে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর যারা আল্লাহর পথে জীবন দেয়, খবরদার তাদেরকে তোমরা মৃত বলো না,
আবার কোরআনে কারীমের 3 নম্বর সূরা সূরাতু আলে ইমরানে আল্লাহ তাআলা এই কথাটা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে এভাবে বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আর যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা অন্যদের মতো মৃত মনে করো না, বরং তারা বিশেষ হায়াত প্রাপ্ত এবং তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে রিজিক আর নেয়ামত পায়। যারা আল্লাহর পথে জীবন দেয় এরা কখনো মরে না, বরং এরা ভিন্ন রকমের একটা মর্যাদা লাভ করে। আপনারা জানেন প্রত্যেক মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে যাওয়ার পরে আলমে বরজক বা কবরের মধ্যে এক ধরনের বিশেষ হায়াত সে পায়। সেখানে হয় সে আল্লাহর সন্তুষ্টির ভিত্তিতে, হয় সে সেখানে পুরস্কৃত হয় অথবা আযাবপ্রাপ্ত হয়। কিন্তু যারা শহীদরা ভিন্ন রকমের মর্যাদা লাভ করে। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, শহীদদের শরীর থেকে যখন রূহ বের হয়ে যায় তখন তাদের রূহ, তাদের আত্মা জান্নাতি এক ধরনের বিশেষ সবুজ পাখির মধ্যে প্রতিস্থাপন করা হয়। আর সেই সবুজ পাখিগুলো গোটা জান্নাতের ভেতরে সানন্দে ঘুরে বেড়ায়। অবশেষে এই সবুজ পাখিগুলো আরশে আজিমের নিচে অবস্থিত কিছু ঝাড়বাতির মধ্যে ঢুকে পড়ে। আল্লাহ তাআলা তখন শহীদদেরকে লক্ষ্য করে বলেন, তোমরা আমার কাছে কি চাও? শহীদরা তখন বলে, আল্লাহ কি চাইবো আপনার কাছে, কারণ জান্নাতে আপনি আমাদেরকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন। জান্নাতের মধ্যে সবচাইতে যারা মর্যাদা পাবে তারা হচ্ছেন শহীদ। কথা বুঝে থাকলে বলেন, জান্নাতের মধ্যে যারা সবচেয়ে বেশি সম্মান আর মর্যাদা পাবে, নেয়ামত পাবে, তাদের নাম কি? শহীদরা জান্নাতে কেমন মর্যাদা পাবে শোনেন। শহীদরা জান্নাতে কেমন মর্যাদা পাবে শোনেন। একদিন তো হাসরের ময়দানে সবাই আমরা আল্লাহর সামনে দাঁড়াবো। এই গোটা বিশ্ব জগৎ একদিন ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ লন্ডভন্ড মেসাকার হয়ে যাবে। এই মহাবিশ্ব ধ্বংস হয়ে কিয়ামতের ঘটনা ঘটানোর জন্য রব্বুল আলামিন একজন বিশেষ ফেরেশতা বানিয়েছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল। এই ফেরেশতাকে বানানোর পর থেকে তিনি তার মুখের সামনে সিংহা নিয়ে বসে আছেন, আরশে আজিমের দিকে কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন। একদিন এমন আসবে যেদিন জুমাবারে সূর্য পশ্চিম দিগন্ত থেকে উঠবে। আল্লাহ তাআলা ইসরাফিলকে হুকুম করবেন, ইসরাফিল, যেই দায়িত্বের জন্য আমি তোমাকে বানিয়েছি সেই দায়িত্ব তুমি পালন করো। আল্লাহর হুকুম পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মোট ফুৎকার দিবেন 2 বার। সবাই বলেন কয়বার? প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার মারবেন, নিকৃষ্ট লোকদের উপরে কিয়ামত সংগঠিত হবে। সেই সকল লোকদের কানের পর্দা ফেটে গিয়ে সবাই মারা যাবে এবং সেই বিকট আওয়াজে, সিংহার সেই বিকট ধ্বনিতে আসমান জমিন উলট পালট হয়ে গিয়ে মহাবিশ্বের সব কিছু চূর্ণ বিচূর্ণ লন্ডভন্ড মেসাকার হয়ে সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে। কিচ্ছু থাকবে না, কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কেবল একজন থাকবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে। কেবলমাত্র একজন মহামহিয়ান সত্তা থাকবেন, আর যিনি অবশিষ্ট থাকবেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল, তুমি আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব শেষ করো। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহা বাজাবেন। দ্বিতীয়বার যখন সিংহা বাজাবেন,
কবরের উপর থেকে মাটি সরে যাওয়া আরম্ভ হবে। মানুষেরা কবর থেকে উঠতে থাকবে। সর্বপ্রথম কবর থেকে উঠবেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ধাপে ধাপে পর্যায়ক্রমে মানুষেরা কবর থেকে উঠবে। শোনেন, শহীদদের মর্যাদার কথা আমি বলছিলাম। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস এসেছে, তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারের পরে মানুষেরা কবর থেকে উঠে উঠে হাসরের মাঠে কেমনে জমায়েত হবে। আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। মানুষেরা কবর থেকে উলঙ্গ, কাপড় চোপড় ছাড়া, খালি পায়ে, খতনাবিহীন অবস্থায়, নগ্ন পদে হাসরের মাঠে উপস্থিত হবে। কিন্তু এক শ্রেণীর মানুষেরা ভিন্নভাবে হাসরের ময়দানে দাঁড়াবে। কিছু কিছু মানুষ হাসরের মাঠে উঠবে, দেখা যাবে তাদের শরীর থেকে তাজা রক্ত টপ টপ করে পড়ছে। এদের কারো কারো হাত কাটা, কারো পা কাটা, কারো গলা কাটা, কারো বুক চিরা, কারো মাথার মধ্যে গুলির চিহ্ন, কারো বুকের মধ্যে গুলির চিহ্ন, কারো কারো পেটের মধ্যে তরবারির চিহ্ন, পিঠের মধ্যে তীরের চিহ্ন, বল্লমের চিহ্ন, কারো গলার মধ্যে ফাঁসির দড়ির চিহ্ন। আল্লাহ জিজ্ঞেস করবেন, আজ হাসরের মাঠে তোমরা কারা? তোমাদের শরীরে তো ক্ষত বিক্ষত কেন? আর তোমাদের শরীর থেকে তাজা রক্ত কেন ঝরে ঝরে পড়ছে? এরা তখন বলবে, আল্লাহ, আমরা হচ্ছি তোমার সেই সব বান্দারা যারা পৃথিবীতে তোমার দিন প্রতিষ্ঠার জন্য, তোমার দিন প্রতিষ্ঠার জন্য, তোমার হুকুমত প্রতিষ্ঠার জন্য, সত্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম। কাফিরের দল, বেঈমানের দল সহ্য করতে পারে নাই। তারা আমাদের উপরে নির্মমতা, বর্বরতা, নিষ্ঠুরতা চালিয়ে এক পর্যায়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই যে তাদের দেওয়া আঘাতের চিহ্নগুলো নিয়ে হাজির হয়েছি, যেভাবে তারা আমাদের জীবন কেড়ে নিয়েছে, যেখানে যেখানে যেরকম আঘাত করেছে, সেই আঘাতের চিহ্নগুলো নিয়ে আজ তোমার দরবারে হাজির হয়েছি। আল্লাহ ফেরেশতাদেরকে ডাকবেন, ডেকে বলবেন, ফেরেশতারা, আমি আজকে হাসরের মাঠে সবার কাছ থেকে হিসাব নিব, বিচার করব, কিন্তু এই শহীদদের কাছ থেকে আজকে আমি কোনো হিসাব নিব না, তাদের আজকে আমি কোনো বিচারও করব না। সুবহানাল্লাহ পড়বেন না? এদের কাছ থেকে হিসাবও নিব না, বিচারও করব না। আল্লাহ বলবেন, ফেরেশতারা, জান্নাতের 8টা দরজাই তাদের জন্য খুলে দাও, শহীদদের জন্য গোটা জান্নাত ওপেন করে দাও। জান্নাতের যেদিকে মন চায় সেই দিকে তারা জান্নাতে ঘুরে ঘুরে বেরিয়ে জান্নাত উপভোগ করবে। শহীদদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার পরে বলবেন, এই হাদিসটা মুসলিম শরীফে এসেছে, একটু আগে যে হাদিসটা আমি শুরু করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার কাছে কি চাও? শহীদরা তখন বলবে, আল্লাহ, কি চাইতে পারি বলেন? আপনি তো আমাদেরকে এত নেয়ামত দিয়েছেন, গোটা জান্নাতের সব নেয়ামত আমাদের জন্য আপনি উন্মুক্ত করে দিয়েছেন, আপনার কাছে চাওয়ার মতো তো কিছুই নাই। দ্বিতীয়বার আল্লাহ আবার জিজ্ঞেস করবেন না, তোমরা আমার কাছে কি চাও বলো? শহীদরা আবারও বলবে, আল্লাহ, চাওয়ার মতো তো কিছুই নাই, আমাদের চাওয়ার চাইতে আরো বেশি নিয়ামত আপনি আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তৃতীয়বার আবার জিজ্ঞেস করবেন না, তোমরা কি চাও বলো? শহীদরা বুঝবে তার মানে কিছু না কিছু আল্লাহর কাছে চাইতেই হবে। তখন শহীদরা বলবে, আল্লাহ, আপনি যেহেতু আপনার কাছে চাইতে বলেছেন, আমরা আপনার কাছে হায়াত চাইলাম। কথা শুনতেছেন? আমরা হায়াত চাচ্ছি, আবার আমাদেরকে জীবন দিয়ে দুনিয়ায় পাঠান। আল্লাহ বলবেন, কি ব্যাপার, শহীদেরা আবার কেন হায়াত চাও? তারা তখন বলবে, মাবুদ গো, শহীদ হলে জান্নাতে এত মর্যাদা পাওয়া যায়, এখন তো জান্নাতে এসে নিজের চোখে দেখলাম, দুনিয়ায় থাকতে অত ভালো করে বুঝি নাই। যদি বুঝতাম, একটা
একটা সেকেন্ডও নষ্ট করতাম না, হায়াতের প্রত্যেকটা সেকেন্ড শুধু তোমার পথে লড়াই করে করে কাটাতাম, যাতে করে শহীদ হয়ে তোমার কাছে আরো মর্যাদাবান হয়ে আসতে পারি। মাবুদ গো, চাইতেই যেহেতু বলেছ আবার হায়াত দাও, যাতে করে দুনিয়ায় গিয়ে আবার তোমার দ্বীনের পক্ষে আবার লড়াই করে শহীদ হতে পারি। শহীদদের এটা ছাড়া আর কোনো চাওয়া থাকবে না। শুধু তাই নয়, খেয়াল করে শোনেন, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া। জান্নাতে যাওয়ার পরে কোন জান্নাতি আর জান্নাত থেকে বের হয়ে দুনিয়ায় আসতে চাইবে না। ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ। এমন কি কোন জান্নাতীকে যদি বলা হয় তোমাকে জান্নাত থেকে বের করে এখন গোটা দুনিয়ার মালিক বানিয়ে দেওয়া হবে, তুমি কি জান্নাত থেকে বের হয়ে গোটা দুনিয়ার মালিকানা লাভ করতে চাও নাকি? আল্লাহর নবী বলেছেন, এই অফারও যদি দেওয়া হয়, এই অফারও যদি দেওয়া হয়, তারপরেও কোনো জান্নাতি জান্নাত থেকে বের হতে চাইবে না, তবে ইল্লা শহীদ, শহীদ ছাড়া। কারণ শহীদকে যদি বলা হয় তুমি কি চাও, আল্লাহর নবী বলেছেন, ইয়াতামান্না আইয়ারজিআ ইলা দুনিয়া ফায়ুকতাল 10 মাররাতিন লিমা ইয়ারা মিনাল কারামা। আল্লাহর নবী বলেছেন, শহীদকে যদি বলা হয় তুমি কি জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে যেতে চাও নাকি, শহীদ একবার দুইবার তিনবার নয়, এই হাদিসে নবীজি বলেছেন শহীদকে এই অফার করা হলে কমপক্ষে 10 বার সে দুনিয়াতে এসে আবার শহীদ হওয়ার জন্য আল্লাহর কাছে কামনা করবে। শাহাদাতের মৌত হলো শ্রেষ্ঠ মৌত, শাহাদাতের মৃত্যু হলো শ্রেষ্ঠ মৃত্যু। আপনাদের এই চুনারু ঘাটে কেউ যদি ব্রেইন স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়, কেউ যদি জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, কিংবা অন্য যে কোনো মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে কেউ যদি মারা যায়, বলেন তো মরার পরে সবার জন্য হিসাব নিকাশ বিচারের ব্যবস্থা আছে না নাই? কিন্তু এক শ্রেণীর মানুষ যারা শহীদ, আল্লাহ তাআলা তাদেরকে এত মর্যাদা দিয়েছেন, শহীদদের কাছ থেকে আল্লাহ কোনো হিসাব নেবেন না, বিচারও করবেন না। শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা বিচারে তার জান্নাত দিয়ে দিবেন। বিনা হিসাবে বিনা বিচারে, কথাগুলো খেয়াল করে শোনেন, বিনা বিচারে বিনা। এই জন্য স্বয়ং আল্লাহর নবী নিজেই শাহাদাতের জন্য কেমন তামান্না পোষণ করতেন শোনেন। বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা আহইয়া সুম্মা উকতাল সুম্মা আহইয়া সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম করে বলছি, আমার ইচ্ছে হয়, আমার মন চায় আল্লাহর রাস্তায় লড়াই করে আমি শহীদ হই, আবার আমাকে জীবন দাও, আবার আমি শহীদ হই, আবার যদি জীবন দেওয়া হয় আমার মন চায় আবার আমি শহীদ হই। সুবহানাল্লাহ। আমার দেশে কিছু নবী প্রেমিক আছে, এমন নবী প্রেমিক দেখবেন নবী প্রেমের টেলায় হুক্কুর হুক্কুর জিকির করে। সত্যিকারের নবী প্রেমিক হলে নবীজির এই যে চেতনা, এই তামান্না লালন করো। আল্লাহর নবী চাইতেন, আমার মন চায় আল্লাহর পথে লড়াই করব, আল্লাহর পথে জীবন দিব, আবার জীবন দেওয়া হবে, আবার আল্লাহর পথে লড়াই করব, কারণ আমাদের জীবনটা কার? এই জন্য বিখ্যাত বিখ্যাত সাহাবীরাও প্রতিটি মোনাজাতে শাহাদাতের দোয়া করতেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সব সময় এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। কি চমৎকার দোয়া তিনি করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, তুমি তোমার বান্দা এই ওমরকে রাসূলের পবিত্র শহরে মৃত্যু দিও, আর মরণের সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। সুবহানাল্লাহ। কেন?
আল্লাহর নবী এবং সাহাবীরা কেন শহীদ হওয়ার জন্য তামান্না পোষণ করতেন? কারণ শাহাদাতের মউত, এই মউতের চাইতে শ্রেষ্ঠ কোনো মউত আর নাই। এখানে আমরা যারা আছি, আমরা কি একদিন মারা যাব না? সবাই চলে যাব। যারা আমাদের আগে এসেছেন, চলে গিয়েছেন, এখনো অনেকে চলে যাচ্ছেন, চলে যাব, আমরাও সবাই চলে যাব। মউত কার কিরকম হয় আমরা জানি না, কিন্তু যারা আল্লাহর পথে লড়াই করে আল্লাহর পথে জীবন দেয়, যারা শহীদ হওয়ার মর্যাদা পায়, তাদের সম্মান আল্লাহর কাছে এত বেশি। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আর যারা আল্লাহর পথে লড়াই করে জীবন দেয় অথবা জীবিত থাকে, শহীদ হোক কিংবা গাজী হোক, উভয়কেই যিনি মহান পুরস্কারে পুরস্কৃত করেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? একজন শহীদের জন্য 7টা বিশেষ মর্যাদা রয়েছে। এক হাদিসের ভেতরে এই মর্যাদাগুলোর কথা বলে দেওয়া হয়েছে। একজন শহীদকে বিশেষ 7টা মর্যাদা দেওয়া হয়। 1 নাম্বার হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন। একজন লোক যখন আল্লাহর পথে শহীদ হয়, তার শরীর থেকে প্রথম যে রক্তের ফোঁটাটা পড়ে, প্রথম রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে তার সকল গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। 2 নাম্বার ওয়ায়ারা মাকআদুহু মিনাল জান্নাহ। একজন শহীদ হওয়ার পরে প্রত্যেক দিন তার চোখের সামনে জান্নাতের তার চূড়ান্ত গন্তব্য এটা দেখানো হয়। প্রত্যেক দিন ফেরেশতারা আল্লাহর জান্নাতে তার গন্তব্যটা সুন্দর করে দেখায় দেয়। 3 নাম্বার হলো ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, এদের তো মর্যাদা, এদেরকে আল্লাহ তাআলা কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। 4 নাম্বার হলো ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার। কিয়ামতের দিন মানুষেরা যখন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে হাসরের মাঠে দাঁড়াবে, তখন সকলের চেহারার মধ্যে একটা ভীতির ছাপ থাকবে। মানুষেরা ভীত বিহ্বল হয়ে পড়বে, পেরেশান থাকবে, ফ্রাস্ট্রেট থাকবে। কিন্তু যারা শহীদ হয়েছে তাদের চেহারায় কোনো ভীতির ছাপ থাকবে না, ফ্রাস্ট্রেট থাকবে না, এরা হতাশ থাকবে না, আতঙ্কিত হবে না, পেরেশানি হবে না। যারা শহীদ হবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের থেকে সকল ভয় ভীতি পেরেশানি দূর করে দিবে। 5 নাম্বার হলো ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার আলিয়াকুতাহু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শহীদদেরকে কিয়ামতের দিন তাদের মাথায় এমন বিশেষ সম্মাননার মুকুট পরিধান করানো হবে, যার এক একটি হীরা এবং মুক্তা দুনিয়া এবং দুনিয়ায় যা আছে সব কিছুর চাইতে আরো উত্তম হয়ে যাবে। আল্লাহু আকবার। শহীদদেরকে 6 নাম্বার যে বিশেষ পুরস্কার বা মর্যাদা দেওয়া হবে, সেটা হলো ওয়ায়ুজাওয়াজু 72 যাওজাতাম মিনাল হুরিল আইন। সুনয়না, ডাগর ডাগর চক্ষুওয়ালা, 1 জন 2 জন নয়, সুনয়না 72 জন হুরের সাথে আল্লাহ শহীদের বিবাহ সম্পাদন করে দিবেন। 7 নাম্বার হলো ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবি। একজন শহীদ তার নিকটাত্মীয়দের মধ্য থেকে কমপক্ষে 70 জনের জন্য সুপারিশের পারমিশন আল্লাহর দরবার থেকে পেয়ে যাবে। এই রকম মর্যাদা শহীদদেরকে যিনি দিয়েছেন, গলার আওয়াজটা বাড়িয়ে একটু সবাই বলেন তো, তিনি কে? এই জন্য আল্লাহর রাসূলের সাহাবীরা শাহাদাতের জন্য পাগল পাড়া ছিলেন, শহীদ হওয়ার জন্য তারা দেওয়ানা ছিলেন, শহীদ হওয়ার জন্য তারা আকাঙ্ক্ষা লালন করতেন।
কেমন আকাঙ্ক্ষা লালন করতেন শুনেন। আপনাদেরকে দুইটা ঘটনা শোনাই, সবার মনোযোগ আছে তো? এখানে বেশ কিছু যুবক ভাইদেরকে আমি দেখতে পাচ্ছি, আবার আজকে যারা আয়োজনটা করেছেন তারাও যুবক। যৌবন বয়সে মানুষের শরীরে শক্তি থাকে কম না বেশি? যৌবন বয়সে মানুষের শরীরে শক্তি বেশি থাকে, এই জন্য উন্মাদনাও থাকে। এই বয়সেই মানুষ যদি শয়তানের খপ্পরে পড়ে তাহলে কেরিয়ার নষ্ট হবে, চরিত্র ধ্বংস হবে। এই বয়সে তো যুবক তরুণরা অনেকেই তামাশায় নিমজ্জিত হয়। কেউ বা বাইক দেখছেন, আমি আসার সময় দেখলাম রাস্তাঘাটে ডানে এক কাইট বামে এক কাইট পাক পাকুম করে চালায়। তেল বেশি তো শরীরে, যৌবনের ঠেলায়, এই উন্মাদনায় যা মন চায় তাই করে। মোবাইল ফোন একটা হাতে পেয়েছে, এটা তো হলো চরিত্র বিধ্বংসী শয়তানি এক মারাত্মক উপাদানের নাম। কারণ এটার অপব্যবহার যদি কেউ করা শুরু করে তাহলে চরিত্রের কোনো বালাই আর থাকবে না, একদম ধ্বংস হয়ে যাবে। যেই বয়সে যুবকরা উন্মাদনায় থাকে, যেই বয়সে যুবকেরা রং তামাশায় মত্ত থাকে, এখনকার যুবকদের কথা বলছে, এই বয়সে রসুলের সাহাবীরা আল্লাহর পথে জীবনটা বিলিয়ে দেওয়ার জন্য পাগল পারা থাকতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এমন অনেক সাহাবীদের নাম আমরা জানি যারা বাসর ঘরে নতুন বউ রেখে আল্লাহর দ্বীনের জন্য জীবন বিলিয়ে দিয়েছেন। আপনারা তো দুইজনের নাম জানেন, কিন্তু আজকে আপনাদেরকে আমি অজানা এক সাহাবীর কথা বলবো, যার কথা অনেকে জানে না, অনেকে তাকে চিনে না। দুইজনের নাম তো আপনারা জানেন, বাসর ঘর থেকে গিয়ে জীবন দিয়েছেন। অনেক ওয়াজে কিচ্ছা আপনারা এগুলো শুনেন। হানজালা রাদিয়াল্লাহু আনহুর কাহিনী আপনারা জানেন, যাকে গাসিলুল মালাইকা বলা হয়, ফেরেশতারা যাকে গোসল দিয়েছেন। আরেকজন সাহাবীর নামও আপনারা জানেন, যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা। নতুন বিয়ে করে বাসরঘর থেকে চলে গিয়েছিলেন। কিন্তু আর একজন সাহাবী আছেন যার কথা অনেকেই জানেন না। এই সাহাবীর বীরত্ব গাথা যখন আমি নিজে বলি, আমার নিজেরও গায়ের লোম দাঁড়িয়ে যায়। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অত্যন্ত বেটে মানুষ। এই সিলেট অঞ্চলে বেটে লোককে বলা হয় বাট্টি। বেটে লোককে বাট্টি বলেন না আপনারা? হবিগঞ্জে কি বলেন? খাটো বা বাট্টি বলে। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বয়সে তরুণ একজন যুবক, দেখতে বেশি খাটো, নাকটা হলো চ্যাপ্টা, শরীর হলো, চামড়া হলো কুচকুচে কালো, দেখতে অত্যন্ত বিশ্রী, কুৎসিত চেহারার মানুষ, যাকে একবার দেখলে আরেকবার তাকাতেও ইচ্ছে হতো না। এই রকমের কুৎসিত বিশ্রী বেটে, কুচকুচে কালো চামড়ার অধিকারী, নাক ও চ্যাপ্টা, ঠোঁটগুলো মোটা মোটা, এই রকমের একজন সাহাবী নাম হলো জুলাইবিব, যিনি অখ্যাত বংশের মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন, বংশ বড় ছিল না। আপনারা জানেন এখানে আলেমরাও বসে আছেন, জাহেলে যুগে যার গোত্র বড় ছিল তার ক্ষমতাও বেশি থাকতো, যার বংশ বড় তার ক্ষমতাও বেশি থাকতো। কিন্তু এই জুলাইবিবের বংশ ছিল ছোট, অখ্যাত বংশ ছিল, এমন দরিদ্র তিনি ছিলেন, তার কোনো ঘর বাড়ি পর্যন্ত ছিল না। মসজিদে নববীর পাশে আহলুস সুফফায় তিনি থাকতেন। আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা। এতটাই দরিদ্র একজন মানুষ যে পানি পান করার কোনো পাত্র তার কাছে ছিল না। পানির কুয়ায় গিয়ে 2 হাতের অঞ্জলি ভরে পানি পান করতেন। এতটাই দরিদ্র মানুষ ছিলেন। কেউ যদি খাবার কোনোদিন তাকে দিত খাইতেন, অথবা কেউ যদি খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিত সেটা তিনি নিয়ে খেতেন। যেদিন পেতেন না সেদিন খেতেন না। এই রকমের একজন দরিদ্র, বয়সে তরুণ, দেখতে কুৎসিত বিশ্রী চেহারার অধিকারী ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। যুবক ভাইয়েরা কথাগুলো খেয়াল করে শুনবেন। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর বয়স হয়ে যাচ্ছে।
একদিন বড় মন খারাপ করে নবীজির কাছে আসলেন, কারণ পৃথিবীর সকল দুঃখী মানুষের দুঃখ যাতনা কেউ না বুঝলেও একজনের কাছে গেলে দুঃখে সান্ত্বনা পাওয়া যায়। তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু মুখটা গম্ভীর করে মন খারাপ অবস্থায় আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবী বললেন, কি ব্যাপার জুলাইবিব, মুখটা এত গুমরা কেন? দেখতে তো মনে হয় মন খারাপ তোমার। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো, আমি যদি জান্নাতে যাই, আল্লাহ যদি আমাকে জান্নাত দেন, তাহলে আল্লাহ কি আমাকে হুরদের সাথে বিবাহ দিবেন নাকি? নবীজি বললেন, অবশ্যই আল্লাহ দিবেন, কিন্তু জুলাইবিব এই কথাটা তুমি কেন আমাকে জিজ্ঞেস করলে? যুবক ভাইরা খেয়াল করে শুনেন, জুলাইবিব এই প্রশ্নটা কেন করেছো বলো? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো, দুঃখের কথা আপনি ছাড়া কাউকে শেয়ার করা যায় না। আপনি দুঃখ বুঝেন, কষ্ট বুঝেন, আপনাকে আমি বলবো, অবশ্যই আমি লুকাবো না। কথাটা এই কারণে বলেছি, আমার বাড়িঘর নাই, বংশমর্যাদাও নাই, দেখতেও বেটে, চেহারাও কালো, যার বাড়ি নাই, ঘর নাই, বংশ বড় না, বংশমর্যাদা নাই, দেখতেও কালো, এই রকম একটা ছেলের কাছে মা বাবা তো তার মেয়ে বিয়ে দিতে চায় না। এই জন্য আমি সবর করেছি আর আপনাকে জিজ্ঞেস করেছি, আল্লাহ কি আমাকে জান্নাতে হুরদের সাথে বিবাহ দিবেন কিনা? আল্লাহর নবী জুলাইবিবের দুঃখ বুঝলেন। বোঝার পরে বললেন, জুলাইবিব, আচ্ছা বুঝতে পেরেছি, অসুবিধা নাই, আমি তোমার বিবাহের একটা ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। দেখেন নবীজি কি করেছেন, জুলাইবিবের কপাল কেমন, খেয়াল করেন। আল্লাহর নবী এবার মদিনার আনসারী সবচেয়ে ধনী একজন সাহাবী, মদিনার আনসারী একজন ধনাঢ্য সাহাবীকে ডেকে আনলেন। তার ঘরে একমাত্র একটা কন্যা সন্তান ছিল, যে দেখতে ছিল বড় সুন্দরী, বড় রূপসী। আল্লাহর নবী ওই আনসারী ধনাঢ্য সাহাবীকে ডেকে এনে বললেন, ও আমার সাহাবী, শোনো, তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম আছে। সাহাবী মনে করেছেন সম্ভবত রাসূল নিজেই বিবাহ করতে যাচ্ছেন। তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আমার মেয়েকে যদি আপনি বিবাহ করতে চান, আমার কোনো আপত্তি নাই, এটা তো আমার জন্য সৌভাগ্যের, রাহমাতাল লিল আলামিন, আমার মেয়েকে বিয়ে করবেন, আমার এতে কোনো আপত্তি নাই। আল্লাহর নবী বললেন, না, আমার জন্য বিবাহের প্রস্তাব দিচ্ছি না, আমি প্রস্তাব দিচ্ছি আমার জুলাইবিবের জন্য। জুলাইবিব অখ্যাত মানুষ ছিলেন, তাকে লোকজন খুব একটা চিনত না। আল্লাহর নবী জুলাইবিবকে দেখালেন, তার ব্যাপারে সব বিষয় খুলে বললেন। ওই ধনাঢ্য সাহাবী বললেন, রাসূলের সামনে কি আর বলবেন, কিছু বলতে পারছেন না, শুধু বললেন, ওগো আল্লাহর নবী, আমার মেয়েটা তো দেখতে সুন্দরী, এইদিকে ছেলেটা তো বেটে, দেখতেও কালো, বাড়ি নাই, ঘর নাই, অত্যন্ত দরিদ্র, অখ্যাত, কেউ তারে চিনেও না। কিন্তু আপনি যেহেতু বলেছেন, আমি বাড়িতে যাই, গিয়ে আমার বিবির সাথে, আমার ওয়াইফের সাথে পরামর্শ করি। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, যাও। এই সাহাবী এবার বাড়িতে গেলেন, গিয়ে তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন। আপনারা দেখবেন বিয়ে শাদীর ক্ষেত্রে পুরুষের চাইতে নারীরা ফটর ফটর করে, কম না বেশি? আপনাদের এলাকায় দেখবেন বিয়ে শাদী কোথাও লাগলে পুরুষের চেয়ে, সিলেটে তো মহিলাদেরকে বেটি মানুষ বলে না, কি তা বেটি, তো মহিলারা একটু বেশি কথা বলে এই সব ক্ষেত্রে। তিনি গিয়ে তার স্ত্রীকে বললেন, আল্লাহর নবী এই রকম একটা পয়গাম দিয়েছেন, প্রস্তাব দিয়েছেন। তখন তার স্ত্রী বললেন, অসম্ভব, একজন দরিদ্র, অখ্যাত, এমনকি দেখতেও সুন্দর না, সুশ্রী না, কুৎসিত, বেটে, বাড়ি নাই, ঘর নাই, আমার মেয়েকে খাওয়াবে কি? ওর কাছে আমাদের মেয়ে আমরা বিয়ে দিব না।
যান আল্লাহর নবীকে গিয়ে বলেন, এই বিবাহের প্রস্তাব আমরা রিজেক্ট করলাম, প্রত্যাখ্যান করলাম। স্বামী স্ত্রীর কথাবার্তা শুনে ফেলেছে ভেতর থেকে তাদের কন্যা, তাদের মেয়ে। মেয়ে তখন বাবা মাকে এসে বলল, আমার বাবা মা এত বড় দুঃসাহস আপনাদের কি করে হলো? আল্লাহর নবী যেখানে বিবাহের প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবকে ফিরিয়ে দেওয়ার, রিজেক্ট করার এত বড় সাহস আপনারা কেমনে দেখালেন? সুবহানাল্লাহ পড়বেন না? আনুগত্য কারে কয়? বাবা মা দুজন মেয়েকে বললেন, মা গো শোনো, তুমি হয়তো আবেগের বশবর্তী হয়ে কথা বলছো, কিন্তু যে ছেলের জন্য তোমার প্রস্তাব দেওয়া হয়েছে ওই ছেলেটাকে যদি একবার দেখো বিবাহের স্বাদ মিটে যাবে। কারণ সে দেখতে বেটে এবং কুচকুচে কালো, চুল এলোমেলো, গায়ের জামা কাপড় পর্যন্ত ছেঁড়া, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। তার সাথে বিবাহ কেমনে হয় বলো? তুমি হয়তো আবেগে কথা বলছো, তাকে যদি একবার নিজের চোখে দেখো বিবাহের স্বাদ তোমার একদম চলে যাবে। মেয়ে তখন বলল, ছেলে কেমন দেখতে চাই না, জানতেও চাই না। খেয়াল করেন, ছেলে কেমন দেখতেও চাই না, জানতেও চাই না, শুনতেও চাই না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আমার জন্য যেখানে বিবাহের প্রস্তাব ঠিক করেছেন ওটাই আমার জন্য বরকতময় হবে। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি রাজি হয়ে গেলাম। আল্লাহ নবীকে গিয়ে বলেন, আমি এই বিয়েতে রাজি আছি। খেয়াল করে শোনেন, জুলাই বিবির কি কপাল দেখেন। দেখতে তিনি কালো, বেটে, ঘর নাই, বাড়ি নাই, দরিদ্র মানুষ, গায়ের চামড়াও কুচকুচে কালো। কিন্তু আল্লাহ নবীর মাধ্যমে বিয়েটা হচ্ছে এমন জায়গায়, মদিনার আনসারী ধর্নাঢ্য সাহাবীর একমাত্র সুন্দরী কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজেই এই বিবাহ পড়ালেন। বিয়ে হয়ে গেল। ফুলসজ্জার রাত, প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য একটা জীবনের আকাঙ্ক্ষার রাত। তিনি ফুলসজ্জার রাতে তার নিজের বিবির কাছে গিয়েছেন। এমন সময় দরজার বাহির থেকে আওয়াজ শোনা গেল, তার কানে আওয়াজ ভেসে আসলো, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর সৈনিকেরা কোথায়? রাসূল জিহাদের ডাক দিয়েছেন, লড়াইয়ের ময়দানে যেতে হবে। বর্ণনাকারী সাহাবী বলেছেন, তীরের ফলা থেকে যেমন ধনুকটা ছুটে যায় ঠিক তেমনি ভাবে দ্রুত গতিতে তিনিও তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। তিনি বললেন, বিবি আজকে প্রথম রাত, কথাবার্তাও ঠিক মতো বলতে পারলাম না, কিন্তু লড়াইয়ের ময়দানে ডাক চলে এসেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ডাক এসেছে, রসুল ডেকেছেন। আল্লাহর রসুলের ডাকে জবাব দেওয়া আমার জন্য এখন ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমাকে বিদায় জানাও, যদি বেঁচে থাকি দেখা হবে, ফিরে আসলে দেখা হবে, আর যদি ফিরে আসতে না পারি জান্নাতে তোমার আমার দেখা আল্লাহ করায়া দিবেন। আল্লাহু আকবার। আমাদের দেশের ছেলেরা যখন বিয়ে করে, বউটা যদি দেখতে একটু সুন্দরী হয়, ও 3 মাস বইয়ের আঁচলের তলায় পড়ে থাকে, বেরো হয় না ঘর থেকে ঠিকঠাক মতো। বাসর ঘরে ঢুকলে তো তার ফোন বন্ধ, সুইচ অফ, কেউ যদি ডিস্টার্ব করতে না পারে। অফিসের বসকে বলে, স্যার নতুন বিয়ে করছি, কমপক্ষে 1 মাস ছুটি দেন, অফিসেও আসবো না। আপনিও যুবক আর জুলাই বিবিও যুবক, পার্থক্য দেখেন। নতুন বউয়ের সাথে বেশিক্ষণ কথা বলতে পারেন নাই, লড়াইয়ের ডাক এসেছে, লড়াই করতে হবে। বিবির কাছ থেকে বিদায় নিয়েছেন, বেঁচে থাকলে ফিরে আসবো, দেখা হবে, আর বেঁচে আসতে না পারলে শহীদ হব, কিয়ামতে তোমার আমার মিলন হয়ে যাবে। আল্লাহু আকবার। লড়াইয়ের ময়দানে গেলেন, খোলা তরবারি হাতে নিয়ে সিংহ শাবকের মতো লড়াই করতে লাগলেন। অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও এক পর্যায়ে শাহাদাতের সুধা পান করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবী লড়াইয়ের ময়দানে আসলেন, সাহাবীদেরকে বললেন, যারা যারা শহীদ হয়েছে প্রত্যেকের লাশগুলো একত্রিত করো।
এই হাদিসটা বলার সময় প্রথমেই বলেছিলাম জুলাইবিব একজন অখ্যাত মানুষ ছিলেন, সবার কাছে তেমন একটা পরিচিত ছিলেন না। সবগুলো লাশকে একত্রিত করা হলো। আল্লাহর নবী সবগুলো লাশ দেখে বললেন, কি ব্যাপার, তোমরা তো সকলের লাশ আমার সামনে হাজির করলে, কিন্তু আমার হাবিবের লাশটা কোথায়? শব্দ চয়ন দেখেন, শব্দ চয়ন খেয়াল করেন, নামটা বললেন না। কি ব্যাপার, সবার লাশ আনলে কিন্তু আমার হাবিবের লাশটা কোথায়? সাহাবীরা অবাক হলেন, অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনার হাবিব এইটা আবার কে? তারে তো আমরা চিনলাম না। আল্লাহর নবী তখন বললেন, আমার হাবিবকে তোমরা চিনো না, আমি তাকে চিনি, এই জন্য আমি আজ নিজেই তাকে খুঁজে বের করব। আল্লাহর নবী হাঁটতে লাগলেন। হেঁটে হেঁটে এক জায়গায় গিয়ে দেখলেন ৬-৭টা কাফেরের লাশ পড়ে আছে। তার ঠিক পাশেই একটা নিথর দেহ পড়ে আছে, ধুলাবালু গোটা শরীরে লেগে আছে, মুখমণ্ডলে এত ধুলাবালু লেগেছে যার কারণে চেহারাটা বোঝাও যাচ্ছে না। আল্লাহর নবী সেখানে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী তার এই বরকতময় হাত জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর মুখের উপরে লাগালেন। আহারে, জুলাইবিবের জায়গায় যদি আমি বা আপনি থাকতে পারতাম, আল্লাহর নবীর বরকতময় হাত যদি আমাদের মুখে লাগতো, আমার আপনার জীবনটা ধন্য হয়ে যেত। আল্লাহর নবী জুলাইবিবের মুখ থেকে তার বরকতময় হাত দিয়ে ধুলাবালুগুলো সরালেন। এরপরে আল্লাহর নবী তার কুলের উপরে জুলাইবিবের লাশটা, মাথাটা রেখে সাহাবীদেরকে ডাকলেন, সাহাবীরা আসো, এসে দেখো আমার হাবিবকে তোমরা চিনো না, এই জুলাইবিব হলো আমার হাবিব, এটাই হলো আমার হাবিব। এই কথা বলে আল্লাহর নবী জুলাইবিবের লাশটাকে ডান দিকে ঘুরায় দিলেন। সাহাবীরা বললেন, নবী গো, জুলাইবিবের লাশটাকে ডান দিকে ঘুরায় দিলেন কেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, তোমরা তো আমার জুলাইবিবের কথা জানো না। অখ্যাত বংশের মানুষ, দরিদ্র পরিবার, ঘর নাই, বাড়ি নাই, কাপড় পরতে পারে না, খাইতে পারে না, এমন দরিদ্র ছিল আমার জুলাইবিব। বিবাহের জন্য একটা আশা নিয়ে আমার কাছে এসেছিল, আমি নিজেই তার বিবাহ পড়িয়েছি, কিন্তু সে আমাকে তার বিবির চাইতে, দুনিয়ার সবকিছুর চাইতে কতটা ভালোবাসে এটার নজরানা সে পেশ করেছে। বিবাহের রাতে নতুন বউকে রেখে বিবির প্রতি ভালোবাসার চাইতে রাসূলের ভালোবাসা বেশি ছিল, প্রমাণ দিয়েছে। আল্লাহর নবী তো বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার পিতা, সন্ততি, এমনকি দুনিয়ার সবকিছুর চাইতে সর্বাধিক প্রিয় না হব। রাসূল হবেন আমাদের কাছে দুনিয়ার সবচাইতে প্রিয়, এমনকি আমার আপনার জীবনের চাইতেও যিনি হবেন প্রিয়। নবীজি সাহাবীদেরকে বললেন, আমার জুলাইবিব তার ভালোবাসার নজরানা দেখিয়েছে। দেখো, বাসর ঘরে তার বউয়ের সাথে সময় কাটাতে পারে নাই, লড়াইয়ের ময়দানের ডাক শুনে এখানে এসে আমার প্রেমে, আমার জন্য, আল্লাহর জন্য জীবনটাকে বিলিয়ে দিয়েছে। আমাকে বলেছিল জান্নাতে গেলে হুরদের সাথে তার বিবাহ হবে কিনা। সে যখন শহীদ হয়েছে, তার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, তার এই রূহটাকে নেওয়ার জন্য, জুলাইবিবের জন্য আল্লাহর জান্নাতি ফেরেশতারা তো নেমে এসেছে, সাথে সাথে তাকে গ্রহণ করার জন্য জান্নাতি হুরেরা ঝাঁকে ঝাঁকে এগিয়ে আসতেছে। আমার জুলাইবিব লজ্জাশীল, লজ্জা পাবে, এই জন্য চেহারাটা ডান দিকে ঘুরায় দিয়েছে। এরপরে আল্লাহর নবী জুলাইবিবের দিকে লক্ষ্য করে বললেন, জুলাইবিব, সাহাবীরা তোমরা সাক্ষ্য থাকো, জুলাইবিব তুমি আমার, আমি তোমার। কথাটা বুঝছেন? হ্যাঁ, যারা একটু ভেতর দিলের কান দিয়া কথা শুনতেছেন, এটা বুঝতেছেন কথাটার ওজন কি।
আপনি আপনার ভালোবাসার স্ত্রীকে, এখন যুবকরা তো হালাল হারাম রিলেশন করে গার্লফ্রেন্ড বানায়, কয় তুমি আমার আমি তোমার, হ্যাঁ, ব্লক লিস্টে ফেলাও। আল্লাহ রসুল জুলাইবিবকে বললেন ভালোবাসার নজরানা দেখাইছো, তুমি পাস করেছো। আমি বললাম আমি তোমার হয়ে গেছি, তুমিও আমার হয়ে গিয়েছো। আল্লাহু আকবার। শাহাদাতের মউত শ্রেষ্ঠ মউত, বিচার নাই, হিসাব নাই, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের দুয়ার খুলে যায়। সুবহানাল্লাহ। এটা সাহাবীরা বুঝতেন, এই জন্য বিবি ফালাইয়া থুইয়া নতুন বউ সুন্দরী স্ত্রী দেখে শহীদ হয়ে গিয়েছে। সাহাবীরা এটা বুঝতেন বলে দুনিয়ার লোভ লালসা চাকচিক্য তাদেরকে ধরে রাখতে পারে নাই, জীবনটাকে আল্লাহর তরে অকাতরে বিলীন করে দিয়েছেন। কিন্তু আমাদের পারবে, ইমাম তো এরকম হবে। সাহাবীরা এমন ছিলেন, শাহাদাতের মউত এটা যেহেতু শ্রেষ্ঠ মউত, এই জন্য রসুলের সাহাবীরা শহীদ হওয়ার সুযোগ পাইলেই জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। দেখুন মুসলিম শরীফের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। বদরের যুদ্ধ আপনারা জানেন ইসলামের প্রথম যুদ্ধ, কঠিন যুদ্ধ, এটা অসম যুদ্ধ। মুসলমানদের সংখ্যা 313 আর কাফিরদের সংখ্যা কত? 1000। অর্থবল সৈন্যবল জনবল যুদ্ধাস্ত্র বা যুদ্ধের উপকরণ সব দিক থেকে মুসলমানরা কাফিরদের থেকে পিছিয়ে। আল্লাহ নবী বড় চিন্তিত হয়ে গেলেন। চিন্তার আরো একটা বড় কারণ হলো যুদ্ধের ময়দানে যারা মুখামুখি এরা হলো রক্তের মানুষ। পরিস্থিতি এমন ছিল, ছেলে ইসলাম কবুল করেছে কিন্তু বাবা করে নাই। বাপ ছেলে যুদ্ধের মাঠে মুখামুখি, ভাতিজা ইসলাম কবুল করেছে চাচা করে নাই, চাচা ভাতিজা মুখামুখি। বিষয়টা সহজ না কঠিন? আল্লাহ নবী চিন্তায় পড়ে গেছেন, এখন যদি রক্তের চেতনায় টান মারে তাহলে তো বদরের যুদ্ধে বিপদ ঘটবে, পরাজয় ঘটবে। একজন সাহাবী মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো বুঝে ফেললেন। ফাকামা তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে তখন বললেন, ওগো আল্লাহর নবী, আপনি মনে হয় পেরেশানি করছেন যে আমরা ঠিকঠাক মতো লড়াই করি কিনা। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। বনি ইসরাইলের লোকেরা মুসা নবীর সাথে যুদ্ধে গিয়েছিল একবার, আমালিকা সম্প্রদায়ের সাথে জিহাদ করবে। কোরআনে কারীমে এই ঘটনাটা কিন্তু বিস্তারিত এসেছে। তারা যুদ্ধের মাঠে গিয়ে ওদের শক্তি সামর্থ্য দেখে ভয় পেয়ে বলেছিল, নবী মূসা, আমরা তো আসছিলাম যুদ্ধ করতে, কিন্তু এদের শক্তি সামর্থ্য দেখে আমাদের মনে হচ্ছে কুলাইতে পারবো না, আমরা যুদ্ধ করব না। এক কাজ করেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আপনি আর আপনার রব দুজন মিলে যুদ্ধ করেন, আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। নাউজুবিল্লাহ পড়বেন না? মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওদের মতো আমরা এই বেয়াদবি আপনার সাথে করব না, বরং আমরা আপনাকে ঘোষণা দিচ্ছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমাদেরকে লড়াইয়ের ময়দানে নিয়ে চলুন, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে ততক্ষণ আমরা আল্লাহর পথে লড়াই করে করে আমরা আপনার সাথেই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই কথাটা শুনে বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তোমাদের মনোবাসনা যদি এই হয় তাহলে যুদ্ধের ময়দানে না, চলো। সাহাবীরা বললেন, যুদ্ধের ময়দানে না, কোথায় যাব? নবীজি বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। শোনো, যেহেতু তামান্নার হৃদয়ে এইটাই যে জীবন দিয়ে দিবা, তো এটা যুদ্ধের মাঠ নয়। আসমান সমূহ 7 আকাশ আর জমিনের চাইতে আরো বিশাল। জান্নাতের দিকে যাওয়ার জন্য, জান্নাতের গ্রাণ পাওয়ার জন্য জান্নাতের দিকে চলো। সুবহানাল্লাহ। রাসূলের এই কথা একজন আনসারী যুবক সাহাবী, উনার নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু আনহু, তিনি শুনলেন। ওয়াকানা ইয়াকুলুত তামার, তিনি তখন খেজুর খাচ্ছিলেন। দেখবেন বিভিন্ন মাহফিলে গেলে, এটা রাতে দেখবেন, এই যে সাদা সাদা এগুলোর নাম কি, এই কার্পেট বা তেরপাল মনে হয় নাকি, এগুলা দিছেন যে সকালবেলা দেখবেন এখানে কত বাদামের খোসা ফেলাইছে এরা, রাতে মটর খাবে, বাদাম খাবে। পলিটিক্যাল সমাবেশেও দেখবেন নেতা বক্তৃতা করে, অনেকে বাদাম খায়, বুট খায়। তো আল্লাহ রাসূল যখন এই কথাটা বলছিলেন, একজন যুবক সাহাবী, উনার নাম উমাইর ইবনুল হুমাম, উনি তখন ওয়াকানা ইয়াকুলুত তামার, খেজুর খাচ্ছিলেন।
রসুলের জবান থেকে এত সুন্দর কথা শুনে তিনি বললেন, বাহ বাহ। এটা একটা আঞ্চলিক ভাষা, আমাদের দেশে আঞ্চলিক ভাষা আছে না? আমি তো সপরিবারে চট্টগ্রাম থাকি, ওখানে গেলে আপনাকে বলবো ও বাজি কেন আছো গম আসনি, ঠিক না? তারপরে আপনি বগুড়ার দিকে গেলে আপনাকে বলবে ক্যাঙ্কা আসো বারে, আর সিলেটে আসলে বলবে কিতাবাই সাব্বালানি আউকা খাউকা বউকা জাউকা। এই যে ভাষার আঞ্চলিকতা আছে, আরবিতেও এইরকম আল-লুগাতুল ফুসহা বা ফসিহ বিশুদ্ধ আরবিও আছে, আল-লুগাতুল মাহাল্লি বা আঞ্চলিক আরবিও আছে। আরব দেশে গেলে দেখবেন কত রকমের কথা বলে। যেমন এখানে আলেমরা আছেন, আমরা বিশুদ্ধ আরবিতে বলি, যেমন ইংরেজিতে আমরা বলি লুক, দেখো, এটাকে আরবিতে বলে উনদুর, তাকাও, লক্ষ্য করো। কিন্তু অঞ্চল ভেদে আঞ্চলিক ভাষায় আরবরা আবার এটাকে বলে শুফ, শুফ, দেখো। এরকম আরবদের মধ্যে ভিন্ন। এই যে পানির বোতল, এটা আরবিতে বিশুদ্ধ আরবি মাউন, কেউ বলে মিয়া, কেউ বলে মোয়া, মানে এক এক এলাকায় গেলে এক এক ভাষা হয়ে যায়। দেখছেন না নি, আমরা সিলেট এক লাগান, মৌলভীবাজার এক লাগান, হবিগঞ্জ যাইলে আর এক লাগান, ঠিক আছে নানি কথা? আর আমার বাড়ি যে সিলেট, আপনারা এখানে জানেননি না? জানেন না? আচ্ছা, তো আমিও সিলেটি মাত আল্লাহ দিলে পালাও জানি, অসুবিধা নাই। আপনার মা তো তুরা তুরা হইতাম পারি আমি, আপনারা যে একটা হবিগঞ্জির টান আছে নানি, এটা আমি ভারি, কারণ ছাত্র জামানাত হবিগঞ্জি বাই আমার লগে আসলাম, তো টান খেস্তাকে শুনতে শুনতে কিছু তুরা টান শিখছিলাম তখন। যাই হোক, এই সাহাবী এই কথা শুনে বললেন বাহ বাহ। এটার বিশুদ্ধ আরবি মুরাদিফ হলো মা আহসানাহু ওয়া মা আযমাহু। কি ফ্যান্টাস্টিক, কি চমৎকার কথা বলেছেন, কি দারুণ কথা বলেছেন যে লড়াইয়ের ময়দানে না, জান্নাতের দিকে যাব। রাসূল বললেন না, অবশ্যই বালা। সাহাবী তখন বললেন, আপনার জবান থেকে এই কথা শুনেছি আমি, লা ইন আনা হুইয়িতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লা হায়াতুন তাওয়িলা। এখন যদি আপনার জবান থেকে এই কথা শুনে খেজুর খাইয়া সময় নষ্ট করতে থাকি, জান্নাতে ঢুকতে লেট হবে আমার। হাত থেকে খেজুরের প্যাকেট ফেলে দিয়ে উলঙ্গ তরবারি হাতে নিয়ে বদরের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাতের সুধা পান করেছেন। আল্লাহু আকবার। যখন 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 বদরের শহীদদের লাশগুলোকে এক করা হয়েছে, আল্লাহর রাসূল উমাইরের লাশ দেখে বললেন, দেখেছো সাহাবীরা, আমার উমাইর জান্নাতে যাওয়ার জন্য খেজুরটাও খায় নাই, ফেলে দিয়েছে। সাক্ষী থাকো সবাই, ইন্নাহু মিন আহলিহা, নিশ্চয়ই সে আল্লাহর ওয়াদা করা প্রতিষ্ঠিত সেই জান্নাতের অধিবাসী হয়ে গিয়েছে। তাহলে শহীদদের হিসাব হয় না, বিচার হয় না, বিনা বিচারে বিনা হিসাবে তাদেরকে যিনি জান্নাত দেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? এই জন্য রসুলের সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। যারা জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, ওরা মৃত্যুকে ভয় পায় না। আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া কাফিরের জন্য জান্নাত, আর মুমিনের জন্য জেলখানা। আমার জাতীয় কবি এজন্য খুব সুন্দর করে বলেছেন, দুনিয়াখোর যারা, দুনিয়াখোর যারা দুনিয়ার প্রেমে হাবুডুবু খেয়েছে, এরা দাসের জীবন চায়, এরা দাসত্ব চায়। আর যারা মুমিন, এরা শিরটাকে, মাথাকে উন্নত করে দাসত্বের শৃঙ্খলকে লাথি দিয়ে ফেলে। এরা ভীত শঙ্কিত না হয়ে বীর পুরুষের মতো বেঁচে থেকে এরা যদি প্রয়োজন হয় জীবনটাকে আল্লাহর পথে দিয়ে বীরত্বের সাথে দুনিয়া থেকে চলে যায়। এজন্য তিনি বড় চমৎকার লিখেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভিতরা, মোরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই। কি কবিতা লিখেছেন! এমনিতেই জাতীয় কবিকে আমি বড় পছন্দ করি, খুব ভালোবাসি। এত কবিতা, এত গজল লিখেছেন আমার নবীকে নিয়ে। হ্যাঁ, কি মহব্বত ছিল আজানের প্রতিও। লিখেছে কি দেখেন, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন দূরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরি
পাশে আমায় কবর দিও ভাই। কবরটা মসজিদের পাশেই হয়েছে, হয় নাই? বিপ্লবী বিপ্লবী কবি, আমার জাতীয় কবি। আমি শুধু তাকে জাতীয় কবি বলি না, তিনি বিশ্বকবি। আজকে এই বিপ্লবীর পাশে আরেক বিপ্লবীর কবর খোঁড়া হচ্ছে, এই বিপ্লবীর পাশে আরেক বিপ্লবীর কবর খোঁড়া হচ্ছে। নাম কি? নাম কি? শরীফ উসমান হাদি। একবিংশ শতাব্দীর আরেক বিপ্লবী। বাংলাদেশ যতদিন থাকবে হাদির নাম বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। নিঃসন্দেহে এটা শাহাদাতের মউত, এতে কোনো সন্দেহ নাই। আমরা আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ আমাদের ভাই শরীফ উসমান হাদিকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। বাইতুল মুকাররমের খতিব, বাইতুল মুকাররমের সম্মানিত খতিব, আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক ফদিলাতুল শেখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহু ওয়া রাআহ গতকাল জুমার বক্তৃতায়, জুমার বয়ানে খুব চমৎকার কথা বলেছেন। আপনারা শুনছেন কিনা ওনার জুমার বয়ানটা? যারা শুনেন নাই ফেসবুকে ইউটিউবে শুনে নেবেন। ওনার বক্তব্য শুনে আমি বড় খুশি হয়েছি। আর মনে হয়েছে জাতীয় মসজিদের মিম্বর তার যোগ্য ব্যক্তিকেই খুঁজে পেয়েছে। বীরত্বের সাথে তিনি কথাগুলো বলেছেন। আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আসরের আজানের সময়। আমি কথাগুলো সংক্ষেপে বলছি। আমার ভাই উসমান হাদিকে যারা গুলি করে থামাতে চেয়েছে, স্পষ্ট ভাষায় তাদেরকে বলছি, এক হাদি মরে গিয়েও আমাদের কাছে অমর হয়ে আছে। শহীদ তো কখনো মরে না, অমর হয়ে আছে। এই হাদিরা কখনো হারাবে না। বরং এদেশে যত যুবক তরুণেরা আছে তারা প্রত্যেকেই এক একজন হাদির প্রতিচ্ছবি হয়ে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় বীর পুরুষের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। ভারতের পা চাটা গুলামদেরকে বলছি, কাদেরকে গুলির ভয় দেখাও, গুলির সামনে, বুলেটের সামনে, বোমার সামনে সিনা টান টান করে দাঁড়িয়ে থাকা যে প্রজন্মকে তোমরা গুলির ভয় দেখাও, তোমরা আমাদের সোনালী ইতিহাস জানো না। আমাদের পূর্বপুরুষদের সোনালী ইতিহাস জানা না থাকলে জেনে নাও, আমরা আমাদের পূর্বসূরীদের থেকে সিলসিলা পেয়েছি। এটা রক্তের সিলসিলা, এটা শাহাদাতের সিলসিলা। আমাদের পূর্বপুরুষরা বদরে, ওহুদে, খায়বারে, খন্দকের চিপায় চাপায় বহু লাশ পড়ে থেকেছে, শহীদ হয়েছেন। রক্তের নদী আর সাগর সাঁতরে সাঁতরে তারা কালেমার ঝান্ডা নিয়ে, ন্যায় আর ইনসাফের ঝান্ডা নিয়ে তারা এগিয়ে চলেছেন। কেউ তাদেরকে থামাতে পারেনি। তারা হয় শহীদ হয়ে থেমেছে, নইলে কেউ তাদেরকে থামাতে পারেনি। রক্তের সিলসিলায়, শাহাদাতের সিলসিলায় তাদের উত্তরসূরি হিসাবে আমরা যারা আছি, গুলি, বোমা, রকেট এগুলো দিয়ে আমাদেরকে থামানো যাবে না। একমাত্র আল্লাহর দেওয়া শাহাদাতের মৃত্যু আমাদেরকে থামাতে পারে। তাছাড়া কোনো আধিপত্যবাদী শক্তি আমাদেরকে কোনোদিন থামাতে পারবে না। শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে শেষ কথা যেটা বলবো, আমাদের ভাই হাদি সে যেভাবে সত্য আর ইনসাফের ঝান্ডাকে সমুন্নত রেখে বীর পুরুষের মতো বেঁচে থাকার যে দীক্ষা দিয়ে গিয়েছে, সেই দীক্ষা আমরা লালন করব। মৌত তো আমাদের হবেই, কিন্তু সেই মৌতটা যেন শাহাদাতের হয়। শাহাদাতের তামান্না নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা উলামা মাশায়েখদের নেতৃত্বে কাজ করব। আপনারা দেখছেন না, পীর মাশায়েখ আলেম উলামারা এক হয়ে গিয়েছেন। এই জন্য দাদা বাবু আর তাদের গুলামদের মাথা খারাপ হয়েছে। কোরআন দিয়েই জবাব দিচ্ছি, মুতু বিগাইদিকুম, তোমাদের জ্বালাপুরা নিয়ে তোমরা মরে যাও, আমাদের কিচ্ছু করার নাই। আগামীর বাংলাদেশকে, আমার 54 বছরের এই মজলুম বাংলাদেশকে উলামা মাশায়েখ, পীর মাশায়েখদের নেতৃত্বে তারুণ্য যুব সমাজ একত্রিত হয়ে আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসাবে বিনির্মাণ করবে।